লাগতো। আহারে শোনা, আমি কেমনে ঘুমাই তুমি কি জানো না সেটা? যদি ওহো। দেখাতে আমার একটু ভালো লাগতো, আমার আসলে তোমাকে দেখতে মন চায়, কল না, দিয়ে আমাকে। তোমার যখন মন চায় তুমি তখন দিতে পারো, কারণ আমি তো সবসময় ফ্রি থাকি, আমার তো আচ্ছা এমন ঠিক কোনো আছে। কাম নাই। হ্যালো। জানুটা কেমন আছো? কেমন আছি? এতদিন পর খোঁজ নেওয়া আমার, না আমি কেন, কেমন আমি তো আছি। তোমাকে প্রতিদিনই ফোন দিই। প্রতিদিনই ফোন দাও, 10টা ফোন দিলে একটা ফোনে রিসিভ করো না তুমি। হুম, বাসায় যে মানে ঝামেলা চলতেছে, কিভাবে ফোন দিই তো বারবার। তা তুমি কেমন আছো সোনা? ভালো আছি। আমার জানটা কি করে? আমি এই তো বসে আছি সোনা। হুম, সারাক্ষণ শুধু বসেই থাকো। কি এই করবো সোনা, তোমার ছাড়া আমার ভালো লাগে না, শুধু তোমার কথাই ভাবি, কবে যে আমরা দুদিন একসাথে হব। হ্যাঁ, খুব শীঘ্রই একসাথে হবো। এই তো, তোমাকে তো বলছি যে চলো আমরা বিয়ে করি বিয়ে করি, তুমি মানে মানতেছেই না। শোনো, আমার তো এখনো বিয়ের বয়স নেই, আমি কিভাবে বিয়ে করবো? এই জন্য আমরা দুদিন রিলেশনে আছি, সেটাই ভালো আছে না? আমাদের 1-2 বছর যাক, তারপরে তো আমরা বিয়ে অবশ্যই বিয়ের করব। বয়স হয় নাই। বিয়ের বয়স সব পাইকা পইকা গেল, এখনো বিয়ের বয়স হয় নাই। কি? হুম। তোমার চোখে ডাক্তার দেখাইতে হবে, বুঝছো? আমার চোখ ঠিকই আছে। তোমার চোখ, তোমার হচ্ছে মানে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, তোমার অনেক সমস্যা। তাই? হুম। তোমার যে কি মন চায় আমি সেটা জানি, বুঝতে পারছো, কিন্তু তুমি আমাকে বলতে চাও না। শোনা শোনো, আমার না কোনো কিছু ভালো লাগে না। হ্যাঁ, ভালো লাগে না সেটা তো জানি। আমি তোমাকে তো বলছিলাম যে চলো আমরা একটু বিয়ের আগে একটু ঘুরে আসি কোথাও যায়। তুমি কখনো মানে আমার মানে ই করো না। আরে শোনা, বিয়ের আগে যদি ঘুরতে যাই ঠিক আছে, কেমন জানি লাগে না, আর কিরকম জানি দেখা যায় না। অনেক ছেলেরা দেখি বিয়ের আগে রুম ডেট করে এনজয় করে, পরে মেয়েকে বিয়ে করে না। সেটা হ্যাঁ, আমি আমি ভাবি, তো তুমি তোমাকে যদি এরকম হও। আমি তো তোমাকে বলছি যে আমি তোমাকে বিয়ে করবই, তুমি মানতেছো না কেন? আমি তো তোমাকে বলছি আর কোনো ছেলে মেয়ে আর কত না যায়, কক্সবাজার যায়, তুমি এখানে যদি যায়। বিয়ের আগে আমার কাছে সব কিছু পাও, বা আমার সব কিছু তুমি দেখো, বা আমার সাথে এনজয় করো, তখন তো তুমি মনে করবো আরে তোর তো বিয়ের আগে আমি দেখছি তুই তো ভালো না, হ্যান ত্যান। এগুলো হয় না বাস্তবে, কিন্তু এগুলো হয়, তার জন্য আমি অনেক ভয় পাই জানো। তুমি ভাব, তুমি যেটা ভাবতেছো সেটা না। আসলে তুমি ভাব, আমি আমি তোমাকে বলছি যে বিয়ের আগে আমরা একটু ঘুরে আসলাম। করে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঘুরতে যায়, কত কিছু করে, তুমি আসলে মানে বুঝি না তোমার কিছু। এসো না, তো কবে যাবে বলো? ঠিক আছে, আমি তোমার কথা রাজি, আমার ভালো লাগে না ঘরের ভিতরে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আচ্ছা যাই হোক, তো চলো একদিন আমরা একটু মানে কোথাও ঘুরতে যাই, পার্কে বা কোথাও। কোথায় যাবা না বলো? না, আমার খুব মন চাচ্ছিল আর কি তোমার সাথে একটু মানে করতে, রোমান্টিক করতে, বুঝছো। ঠিক আছে, তুমি যা বলো তাই হবে, সমস্যা নাই, আমি আর থাকতে পারতেছি না তোমাকে ছাড়া। তোমার কি মন চায় না যে আমার সাথে একটু তোমার সময় কাটাতে? অবশ্যই চাই, সেই জন্য তো বললাম যে তোমাকে ছাড়া থাকার অনেক কষ্ট হচ্ছে, আমার অনেক খারাপ লাগছে। আমারও তো রাত্রে ঘুম আসে না। দেখো সেদিন রাত্রে মানে তুমি যে ফোনটা কেটে ঘুমাই গেলা, আমার মনে করো রাত্রে ঘুমেই আসে নাই। ভাবলাম তোমাকে একটা ফোন দিয়ে, ভাবলাম যে তুমি ঘুমাই গেছো কিনা, এই জন্য আর ফোন টোন দিই নাই। না না, তুমি আমাকে ফোন দিতা, আমি রাত্রে 1-2টার পরে ছাড়া ঘুমাই না, সারাক্ষণ মোবাইল টিপি, কেন এটা এত করি রাত্রে এটা জেগে করি। থাকো তুমি? হ্যাঁ, এত রাত্রে কেন জেগে থাকো? এই যে ফেসবুক চালাই, টিকটক দেখি, অনেক কিছু দেখি, মানে ভালো নাকি লাগে না। আমার থুয়া তুমি আরেকজনের সাথে কিছু না করো? না, তুমি একবার ফোন দিয়ে ট্রাই করে দেখতে, আসলে কি আমার ফোনটা ওয়েটিং আছে না, আমি কি হুম, এই কথা আচ্ছা বলি না যাই বলি হোক, সেটা তো জানো। এখন তোমার সাথে আমার মানে মানে খুব পড়তে মন চাচ্ছে আর কি, বুঝছো, বুঝো। তাই? হুম, মানে আমার মানে তর্স হয়েছে না আর। আচ্ছা ঠিক আছে, দেখেন তুমি কবে যাবা আর সেটা ডেট জানাও আমাকে, আমি সেই মতন তৈরি হয়ে থাকবো। আচ্ছা, তোমাকে নিয়ে যদি আমি ঘুরতে যাই তাহলে কোনো সমস্যা হবে না তো? না না, আমার কোনো সমস্যা নেই। আমার তো খুব ভয় করে যে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাই, এদিকে তোমার বাবা মাকে। বাবা মাকে সেটা গিয়ে জানবে, বাবা মা জানবে যে আমি হয়তো কোনোখানে আছি বা ক্লাসে আছি বা কোথাও গেছি, সেটা তো বাবাকে বলে দেবো আমি, সমস্যা নেই, এটা নিয়ে তোমার ভাবতে হবে না। বলবো বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছি, চলে আসবো, সে কথা বলে চলে যাবো বের হয়ে। হুম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কোথায় যাই বলো তো? আমি তো মানে কোথাও খুঁজে পাচ্ছি না জায়গাটা। আরে শোনা, আমার সেটা কি আর আমার জানা আছে? তুমি ছেলে মানুষ, সেটা তুমি খুঁজে বের করতে পারবে, আমি কি পারবো বলো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা যাই হোক, এই যে মনে করো আমার একটা ফ্রেন্ড আছে না, ও আসলে এগুলা নিয়ে মানে করে আর কি। আমার ফ্রেন্ডকে আমি বলি, তারপর আমরা একসাথে যাব। দেখো, বলে দেখো তোমার ফ্রেন্ড তোমাকে কি বলে।
আচ্ছা যাই হোক, হচ্ছে যে তুমি রাত্রে আসলে যেমনি ঘুমাও আমাকে একটু যদি ভিডিও কলে দেখাতাম খুব ভালো লাগতো। আহা রে শোনা, আমি কেমনে ঘুমাই তুমি কি জানো না সেটা? যদি দেখাতাম একটু ভালো লাগতো, আমার আসলে তোমাকে দেখতে মন চায়। তাই? তো ভিডিও কলটা তুমি এখন দিবা না পরে দিবা বলো তো? তোমার যখন মন চায় তুমি কল না, দিয়ে তোমার যখন মন চায় তুমি তখন দিতে পারো, কারণ আমি তো সবসময় ফ্রি থাকি, আমার আচ্ছা তেমন ঠিক কোনো আছে। কাম নাই যে করতেছি। আচ্ছা রাতের বেলা আমি যখন একা একা থাকবো তখন তোমাকে একটা ভিডিও কল দিব। ঠিক আছে, তুমি দিও, সমস্যা নাই। তাহলে রাত্রে 12টার পর তোমাকে কল দিচ্ছি, তাই তো? অবশ্যই দিও, সমস্যা 12টা না 2টার পরেও কল দিলেও সমস্যা নেই। ঠিক আছে, তাহলে তোমাকে রাত্রে 12টার পর ফোন দিব। আমরা মানে তোমাকে আমি একটু দেখবো, বুঝছো? ঠিক আছে, ওকে, ভালো বাই, ভালো থেকো।